সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএস স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটি ওয়েডিং ফটো কিভাবে আমি এডিট করি সেটা শেয়ার করব। এখন আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছবি। তো এই ছবিটিকে আসলে কিভাবে আমি ফটোশপে এডিট করে এখান থেকে এখানে নিয়ে আসলাম, এই ব্যাপারটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন চলে যাই ফটোশপে। প্রথমে অ্যাডোব ফটোশপে আমি ছবিটি ওপেন করে ফেললাম। তো এটা হচ্ছে আমার ছবি। আমি এখান থেকে প্রথমে বেসিক কিছু কারেকশন করব। ফিল্টারে আছি আমরা। তো প্রথমে আমরা লাইটে চলে যাই। লাইটে গেলে আমরা যদি খেয়াল করি ছবিটা একটু খেয়াল করলে দেখব ছবিতে কিন্তু এদিকে একটু হাইলাইট বেশি রয়েছে। সো আমরা প্রথমে এক্সপোজারটাকে ঠিক করব। তো এটা করার জন্য আমরা এখানে চলে আসবো। এক্সপোজার থেকে কিছুটা নাম্বার ভ্যালু কমিয়ে দিই। হাইলাইট কিছুটা কন্ট্রাস্ট কিছুটা কমিয়ে হাইলাইটও কিছুটা কমিয়ে নিয়ে আসি। শ্যাডোটা একটু বাড়াই। ব্ল্যাকটাকে হালকা একটু কমাই দিই। ওকে। দেন এটা যদি খেয়াল করি আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। এক্সপোজারটা মোটামুটি কিন্তু একটা লাইন আপে চলে এসেছে। এরপরে আমরা চলে যাব কালারে। সো কালারে গেলে আমরা যদি খেয়াল করি ছবিটা প্রথমে কিন্তু অনেক বেশি না, হালকা একটু ইয়েলো টোনটা বেশি লাগছে। সো আমি ইয়েলো টোনটাকে হালকা একটু কমিয়ে দিই। অ্যান্ড যদি খেয়াল করি ছবির মধ্যে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, হালকা একটা গ্রিন টোন কিন্তু ওভারঅল ছবিতে আছে। সো আমরা তিনটে থেকে এটাকে হালকা একটু পিঙ্কের দিকে নিয়ে যাব। ওয়েল, সো ডিফারেন্সটা আশা করি বুঝতে পারবেন। আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। ঠিক আছে। এরপরে আমরা ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে দেব। ডান, ভাইব্রেন্সটাকে আরেকটু বাড়িয়ে দিলাম। দেন আমাদের কালারে আর কোনো কাজ নেই। আমরা ইফেক্টে যদি যাই, ইফেক্ট থেকেও আসলে আর তেমন কোনো কাজ নেই এইখানে। কার্ভ থেকেও কাজ নেই। কালার মিক্সচারে চলে যাব। কালার মিক্সচারে গিয়ে আমরা হিউ না, স্যাচুরেশন থেকে আমরা এই কালারটাকে একটু যদি আমরা বাড়াই, রেডটাকে আমরা একটু বাড়িয়ে দিই। অ্যান্ড দেন আমরা ব্লুটাকে একটু বাড়িয়ে দেব। ওকে। অ্যান্ড চাইলে আমরা এটার কালারটাকে একটু বাড়াতে পারি। এটা মেবি অরেঞ্জ। সো অরেঞ্জ বাড়ালে আবার অরেঞ্জের সাথে ফেসও বেড়ে যাবে। সো অরেঞ্জ বাড়ানোর দরকার নেই। অরেঞ্জ ইজ ফাইন। আমরা বরঞ্চ এখান থেকে অরেঞ্জটাকে কিছুটা কমাবো। ফেস্টুন থেকে অরেঞ্জটাকে একটু কমিয়ে দিলাম। অ্যান্ড লুমিনেন্স থেকে অরেঞ্জটাকে আমরা একটু বাড়িয়ে দেব। ওয়েল, সো এখনো যদি আমরা খেয়াল করি এখানে এই ফেসটা কিন্তু এই ফেসের থেকে অনেক বেশি লাইট মনে হচ্ছে। সো আমরা এটাকেও চাইলে মাস্কিং করে ঠিক করতে পারি। সো আমরা এখানে চলে আসবো। মাস্কিং এসে এখান থেকে আমরা ব্রাশটা সিলেক্ট করব। ব্রাশটা সিলেক্ট করে শুধু আমি এই ফেসটাকে মার্ক করব প্রথমে। ওয়েল, মার্ক করে দেন আমি এখান থেকে জাস্ট হাইলাইটটাকে কমিয়ে নিয়ে আসবো। সো বেশি কমালে কিন্তু আবার বোঝা যাবে। সো ইউ শুড বি লাইক, এটা যেন বোঝা না যায়। ওয়েল, সো এখন মোটামুটি কিন্তু একটা এক পজিশনে চলে এসেছে। So, আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। তো এখান থেকে আমি আবার বেসিক ফিল্টারে চলে আসি। সো আমরা কালার মিক্সচার করে ফেললাম। এরপরে চলে আসবো ডিটেলসে। ডিটেলসে গিয়ে আমরা চাইলে এটাকে একটু শার্পনেস বাড়াতে পারি, বা যদি চান আপনি ডিনয়েজ দিয়ে দিলে, আপনি যদি ফিল্টারে তুলে থাকেন এবং আপনি যদি 2024 বা 25 ভার্সন ইউজ করেন, এখানে এরকম ডিনয়েজ অপশন পেয়ে যাবেন, যেটা এআই দিয়ে ডিনয়েজ করবে, খুব সুন্দরভাবে ডিনয়েজ করে দেবে। এটা আমি দরকার না হলে ইউজ করি না, আর এখানে তো ইউজ করার দরকারই নেই। তারপরে যদি আপনি ম্যানুয়ালি ডিনয়েজ করতে চান, তাহলে এখান থেকে আপনি লুমিনেন্স, কালার সেগুলো আপ ডাউন করে আপনি ডিনয়েজ করতেই পারেন। তবে আমার এখানে ডিনয়েজ করার দরকার নেই, আমি এটাকে ক্লোজ করে দিই। ওকে, সো ফিল্টার কাজ আপাতত কমপ্লিট। আমরা এখান থেকে জাস্ট ওপেন দিয়ে দেবো, তাহলে আমরা ফটোশপে চলে আসলাম। তো এখানে আমরা একটি মানুষ দেখতে পাচ্ছি, আমরা এটাকে রিমুভ করে দেবো। খুবই সিম্পল, এখান থেকে আমরা রিমুভ টুল নেব, অথবা এখন কিন্তু 2025 যেহেতু আমি ইউজ করছি, এখানে রিমুভ টুল রয়েছে যেটা এআই, এটা সিলেক্ট করব। এছাড়া হিলিং ব্রাশ দিয়ে তো করা যায়। তো আমি এটা দিয়ে যদি এভাবে একটু মার্ক করি অ্যান্ড একটু হোল্ড করি, কিছুক্ষণ ওয়েট করি আর কি, তাহলে দেখবো এটা লোড হচ্ছে অ্যান্ড এটা রিমুভ হয়ে যাবে। বাট খুব একটা সুন্দর হয়নি। ওয়েল, এটা এখন ডান। এখন আমরা যেটা করব, আমরা ফেসটাকে একটু স্মুথ করব। কন্ট্রোল জে দিয়ে নতুন একটি লেয়ার নিয়ে নিলাম। দেন আমরা প্রথমে ফেসের স্পটগুলোকে রিমুভ করি। এখান থেকে আমরা স্পট হিলিং ব্রাশটা নেই। স্পট হিলিং ব্রাশ নিয়ে আমরা ফেসের যেই স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোকে আমরা রিমুভ করে দিই। বাই দ্য ওয়ে, আজকে আমি ফেস স্মুথ করব না। আমি কিছুক্ষণ আগে স্মুথ বলেছিলাম, ভুল বলেছিলাম। স্মুথ করব না। স্মুথ বলতে হচ্ছে একদম ওই পোর্ট্রেচার মেরে ফেসটাকে একদম স্মুথ করে দেওয়া, যেটা ওইটা করব না। আমি একদম ন্যাচারালি রাখবো। জাস্ট ফেস থেকে কিছু স্পট রিমুভ করে দেব, যেগুলো হচ্ছে হয়তো ঘামের কারণে হইতে পারে, বা বাহিরে বের হলে এমনিতেই একটু মুখের টেক্সচার চলে আসছে, ক্লান্ত ভাব আসে,
দেন হচ্ছে হলো কিছু হয়তো এই যে কিছু ব্রনের স্পট থাকে এইগুলো। বাট এই যে দেখেন এই যে তিলগুলো দেখতে পাচ্ছি ১ টা ২ টা ৩ টা তিল রয়েছে। এগুলো কিন্তু হচ্ছে একটা মানুষের আইডেন্টিফিকেশন। সো এটা রিমুভ করার দরকার নেই। এটা থাকুক। আমি জাস্ট হচ্ছে দেখেন এখানে একটা ছোট একটা স্পট ছিল এটাকে রিমুভ করে দিলাম। যে জিনিসগুলো আসলে আইডেন্টিফিকেশন এ কোনো চেঞ্জেস আসে না সেরকম চেঞ্জ করেছি। ওকে। কন্ট্রোল শিফট ই দিয়ে মার্জ করে ফেলি। কন্ট্রোল জে দিয়ে নতুন আরেকটি লেয়ার নিই। আ কন্ট্রোল শিফট এ দিয়ে আবার একটু আমি র ফিল্টারে চলে যাই। এখন বলতে পারেন ভাই একটু আগে তো গেলেন। হ্যাঁ, একটু আগে গেছি। এখন আমি আবার একটু জাস্ট কাজ করব। সো আমি কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিই, হাইলাইট কমিয়ে শ্যাডোটাকে বাড়িয়ে ব্ল্যাকটাকে একটু কমিয়ে দিই। ওয়েল এবার আমরা চলে আসবো কালার গ্রেডিং এ। সো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে এবং এটাতে আমি নিজেও মনে হয় সামটাইমস দুর্বল। সামটাইমস না, মোস্ট অফ দ্যা টাইমস মনে হয় আমি নিজেই দুর্বল। তো এখান থেকে আমরা কালার গ্রেডিংটা সেট করব। আমি শ্যাডোটা রাখতে চাচ্ছি এখানে একটু গ্রিনিশ। সো আমি সরি ব্লুইশ। সো আমি ব্লুর দিকে হালকা করে টান দিয়ে নামিয়ে দিলাম একটু। অ্যান্ড এটাকে আমি চাইলে এটার কন্ট্রাস্টটাকেও আমরা এভাবে ব্যালেন্স করতে পারি অ্যামাউন্টটাকে। তো আমি এটাকে এভাবে রাখলাম। ওয়েল আরেকটু ব্লু বাড়িয়ে দিই। ঠিক আছে। এরপরে আমরা চলে যাব মিড টোনে। এই ছবির মিড টোনে আমি একটু মিষ্টি একটা টোন রাখতে চাচ্ছি। অর্থাৎ একটু আ কমলা বা এই রেড এই সাইডগুলোতে। সো আমি এটাকে এইখানে এইভাবে হালকা করে খুব বেশি না একদম হালকা। ওকে এটা বেটার। অ্যান্ড হাইলাইটে আমি মোস্ট অফ দ্যা টাইম আসলে একটু ইয়েলোই প্রেফার করি। সো আমি ইয়েলোর দিকে নিয়ে যাচ্ছি। ওকে। খুব বেশি কাজ কিন্তু আমাকে করতে হবে না এখানে। ওয়েল সো আমি জাস্ট এখান থেকে অ্যামাউন্টটাকে আবার একটু সেট করে দিলাম। তো এখন যদি খেয়াল করি আগে কেমন ছিল? আগে ছিল ছবিটা এইরকম। আর আমি কালার সেট করার পরে ছবিটা হয়ে গেল এরকম। ওকে। সো আমি এখান থেকে ওকে প্রেস করে দেই। এখন যদি চান আপনি এখানে শেষ করে ফেলতে পারেন, বাট আপনি চাইলে এখানে আরো বেশ কিছু কাজ করতে পারেন। আমি কন্ট্রোল শিফট ই দিয়ে মার্জ করে দেন কন্ট্রোল জে দিয়ে নতুন একটি লেয়ার নিই। এটা আমার একটি বদ অভ্যাস। কন্ট্রোল শিফট এক্স দিয়ে আমি একটু লিকুইফাইতে চলে গেলাম। এখান থেকে আমি আমার প্রয়োজন মতো এই যে ব্রাশটা সিলেক্ট করব প্রথমটা ফরওয়ার্ড র‍্যাপ টুল। তো এটা সিলেক্ট করে আমরা চাইলে জাস্ট এভাবে আমার সাবজেক্টটাকে প্রয়োজন মতো একটু শেপটা ঠিক করতে পারি। যদি মনে হয় যে কোথাও শেপটার একটু ঝামেলা আছে বা একটু ঠিক করলে ভালো লাগবে, সেই জায়গাগুলোতে আমরা একটু ঠিক করে নিতে পারি। ওয়েল অ্যান্ড এখান থেকে কিন্তু আপনি ব্রাশের সাইজ, প্রেশার এই সবগুলো চেঞ্জ করতে পারবেন। লাইক আমি সাইজটাকে যদি বড় করি তাহলে দেখেন ব্রাশটা অনেক বড়। সাইজ ছোট করলে ব্রাশটা অনেক ছোট হয়ে গিয়েছে। অ্যান্ড এখান থেকে প্রেশার। সো প্রেশার এখন ৬ ছিল যার কারণে অনেক কম হালকাভাবে এ লিকুইফাই হচ্ছিল। বাট প্রেশার যদি আমি বাড়িয়ে দিই, হালকা একটু প্রেস করলে দেখবেন অনেক বেড়ে যাচ্ছে। মানে অনেকটাই চেপে যাচ্ছে। যাই হোক, এখান থেকে আমি এটাকে আবার ৬ দিয়ে রাখি। দেন আমি এখান থেকে ওকে প্রেস করি। সো এখন যদি খেয়াল করি আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। হালকা একটু চেঞ্জ হয়েছে। তেমন আহামরি কিছু না। তবে কিছুটা ছবিতে বিউটিফিকেশন এ কাজ করে। যাই হোক এরপরে আমি জাস্ট এটার সাথে লোগো এড করে দেব। লোগো এড করার জন্য শিফট F8 প্রেস করব। তবে এই যে দেখতে পাচ্ছি লোগো চলে এসেছে কন্ট্রোল টি দিয়ে এটাকে মার্ক করে আমরা এটাকে উপরে নিয়ে আসবো। তবে হ্যাঁ, আপনারা যদি শিফট F8 প্রেস করেন তাহলে কিন্তু লোগো আসবে না। এটা আমি কিভাবে আনলাম এটা যদি জানতে চান, এটা আমি শর্টকাটে বলে দিই। এটা অ্যাকশন দিয়ে আমি একটি শর্টকাট দিয়ে রেখেছি। তো আপনারা যদি অ্যাকশন পারেন সো ইটস ফাইন। বাট আপনারা যদি অ্যাকশন না জানেন কিভাবে সেট করতে হয় বা আমি কিভাবে এক ক্লিকে লোগো নিয়ে আসলাম, এই জিনিসটা যদি জানতে চান তাহলে আমার আলাদা একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওটা দেখতে পারেন। তাহলে এই ব্যাপারটা আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র ছবি আর এটাকে এডিট করে আমি এইখানে নিয়ে আসলাম। তো র ছবি আর এডিট ছবি দেখার পরে আপনাদের কেমন লাগলো জানাবেন বা ওভারঅল পুরো প্রসেসিংটাই আপনাদের কাছে কেমন লাগলো ভালো বা খারাপ সেটা জানাবেন। আর সামনে আমি এরকম আরও ভিডিও নিয়ে আসবো। সো আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।